আজকে আমরা শিখব সূরাতুল কাহাফ আরবি রিডিং বানান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আল হামদু লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হালাম জের হিল, লিল্লাহিল লাম জবর লা, জাল ইয়ের জি, জাল জালের নিচে জের, জেরের বাম পাশে জুজুমালাইয়া মাদের হরফ, মাদের হরফের উপরে চিকন চিহ্ন বা আমি হামজা মাদ্দে মুনফাসিল তিন আলিফ মাদ হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা হামজা নুন জবর আং, জা জবর জা, লাম জবর লা, আনজালা আলা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা আব, আইন বা জবর আব, আব বাটা হচ্ছে কলকলার হরফ, আব দাল জের দি, হালাম জের হিল, আব দি হিল, আব দি হিল, কিতাবা কাফ জের কি, তাকার জবর তাবা জবর বা, কিতাবা, ওয়ালাম ওয়াও জবর ওয়ালাম, মিম জবর লাম, ওয়ালাম ইয়াজিম জবর ইয়াজ, ওয়ালাম ইয়াজ, আইলাম জবর আল, লাম জবর লা, হাউলটা পেশি হু, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, আইন জির আই, ওয়াও জবর ওয়া, আইওয়া, জিম আলিফ দুই জবর জান, এক আলিফ টেনে পড়তে হবে, এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে আওয়াজ। আইওয়াজা কয়িমাল, কফিয়া জবর কইয়া জির ই, কয়িম মিম লাম দুই জবর মাল, কয়িমাল লাম জির লি, ইয়ানুন পেশ ইউং, জাজের জি, কয়িমাল লি ইং জি, র জবর র, লি ইং জি র, ইকফা গুন্না, বা সাং, বা হামজা জবর বা, সিন দুই জবর সাং, সিনের উপর দুইটা জবর তানবিন, তানবিনের উপরে শিন ইকফা, বা সাং শাদীদাম, শিন জবর শা, দালিয়ে জের দি, শাদি দাল মিম দুই জবর দাম, তানবিনের পরে মিম, ঈদগামে বাগুন্না, শাদীদাম মিল, নুন সাকিনের পরে লাম, কোনো প্রকার গুন্না করা যাবে না, নুন সাকিনের পরে লাম, লাম হচ্ছে ঈদগামে বেলা গুন্নার হরফ, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মিল্লা দাল নুন পেশ দুন, হা পেশ হু, নুন সাকিনের পরে হা ইজহার, মিল্লাদুনহু, ওয়ায়ুবাশশিরল, ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়ায়ুবাশিন জবর বাশ, ওয়ায়ুবাশিন জের শি, রলাম জবর রল, ওয়ায়ুবাশশিরল, মিম হামজা পেশ মু, মিম জের মি, নুন ইয়েজের নি, নুন লাম জবর নাল, ওয়ায়ুবাশশিরল মুমিনিনাল, লাম জবর লা, দাল ইয়েজের জি, নুন জবর না, যিনা, ইয়ামালুনা, ইয়াইন জবর ইয়া, মিম জবর মা, ইয়ামালা, মু পেশ লু, নুন সদ জবর নাস, ইয়ামালুনা সলিহাতি, আন্না লাহুম আজরন হাসানা। মিম আলিফ জবর মা, মিম মিমের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, মা, কাফ জের কি, মা কি, সাইয়া জের সি, সা ইয়া জের সি, এক আলিফ মাদ, মা কি সি, নুন জবর না, মা কি সি না, মা কি সি না, ফাইজের ফি, হাজের হি, ফিহি, আবাদা হামজা জবর আবা, জবর বা, আবা দাল আলিফ দুই জবর দান, এই জায়গায় এক জবর ধরে এক আলিফ টেনে পড়বো, এটাকে বলা হয় মাদ্দে আওয়াজ। আবাদা মাকিসিনা ফিহি আবাদা, মাকিসিনা, এই শব্দটা আমরা আগে মুখস্থ করে নেব, একটা একটা করে শব্দ বলবো, মাকিসিনা, মাকিসিনা ফিহি, ফিহি, আবার এই শব্দ আর এই শব্দ একত্রে পড়ব, মাকিসিনা ফিহি আবাদা, আবাদা, মাকিসিনা ফিহি আবাদা। কয়েকবার এরকমভাবে চেষ্টা করব, ইনশাআল্লাহ তাআলা পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। ওয়াও জবর ওয়া, ইয়ানুন পেশ ইং, ওয়া ইং জি, জাজের জি, রলাম জবর রল, ওয়া ইং জি রল,
ওয়া ইং ইকফা যিরল লাম জবর লা জালিয়ে জের জি নুন জবর না ওয়া ইং যিরল লাযিনা ক্বালুত কফ আলিফ জবর ক লাম তা পেশ লুত ক্বালুত তা জবর তা খ জবর খ ক্বালুত তা খ জাল লাম জবর জাল লাম খারা জবর ল হা পেশ হু ক্বালুত তাখাযাল্লাহু আল্লাহ শব্দ মোটা হবে আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে ওয়ালাদা ওয়াও জবর ওয়ালাম জবর লা ওয়ালা দাল আলিফ দুই জবর দান এই জায়গায় আমরা এক জবর ধরে এক আলিফ টেনে পড়ব দাল আলিফ জবর দা ওয়ালাদা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা ওয়া ইনযিরাল্লাযীনা এই দুইটা শব্দ একত্রে মুখস্থ করব ওয়া ইনযিরাল্লাযীনা ওয়া ইনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা মাকিসিনা ফীহি আবাদা وَإِنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا আমরা আয়াতগুলি বারবার পড়ব শব্দগুলি বারবার পড়ব ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী আয়াত নিয়ে আসবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু